বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত তজুমুদ্দিনের সংঘবদ্ধ নারী দর্শন, ভোলার নারী দর্শন সহ সারা দেশব্যাপী সকল দর্শন, চাঁদাবাজি, নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের আজকের এই বিক্ষোভ মিছিলে আগত সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, সম্মুখে যারাই রয়েছেন, গণমাধ্যম কর্মীরা ছাড়া সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের জনশক্তি। আপনারা রিসেন্টলি ঢাকায় একটি বড় সমাবেশ করে এসেছেন, সবাই শ্রান্ত। আপনারা আপনাদের ক্লান্তি সহকারে বলায় এসেছেন, আপনারা সচেতন রয়েছেন, সজাগ রয়েছেন, এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি হযরত পীর সাহেব চরমনাই, তিনি সদা সর্বদা সচেষ্ট রয়েছেন সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে, খুনি চাঁদাবাজিদের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে। আমরা দীর্ঘদিন খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছি, তারই ধারাবাহিকতায় আজকের এই আন্দোলন। প্রিয় উপস্থিতি, আমরা কি দেখেছি, রিসেন্টলি একটি গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থান নামে স্বীকৃত। সে অভ্যুত্থান হয়েছিল, এদেশের আপামার জনতা রাজপথে নেমে এসেছে কিসের জন্য? তাদের মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য, নারী স্বাধীনতার জন্য, এদেশের মাটি মানচিত্র রক্ষার জন্য। এদেশে আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর একটি নৈরাজ্যবাদ কায়েম করে রেখেছিল, এদেশের মানুষের মৌলিক অধিকার লুণ্ঠন করে নিয়েছিল, নারীর অধিকার লুণ্ঠন করেছে, এদেশের মানুষের মৌলিক অধিকার তারা ক্ষুণ্ণ করেছে। তারই ধারাবাহিকতায়, তারই প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সকল রাজনৈতিক সচেতন দলগুলো সম্মিলিতভাবে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিল। মানুষ বিশ্বাস করেছিল এদেশ থেকে দর্শন দূর হবে, মানুষ বিশ্বাস করেছিল এদেশ থেকে চাঁদাবাজি দূর হবে, মানুষ মনে করেছিল এদেশ থেকে সকল অন্যায় অবিচার দূর হবে। কিন্তু দুঃখ ভরাক্রান্ত হৃদয় বিভক্ত হয়। আমরা দেখতে পাচ্ছি 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, হাজারো মা বলে ইজ্জত নষ্ট হয়েছে, আমার ভাইয়েরা শহীদ হয়েছে, আমার ভাইয়েরা এখনো পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু এদেশ থেকে যে নৈরাজ্য দূর করার জন্য, যে চাঁদাবাজদের উৎখাত করার জন্য, যে বৈষম্য দূর করার জন্য জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই প্রত্যাশা আমরা প্রতিফলন দেখতে পাই নাই। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব চরমনাই বলেছেন, যতদিন পর্যন্ত বৈষম্য দূর না হবে, নৈরাজ্য দূর না হবে, দর্শকদের বিচার নিশ্চিত না হবে, চাঁদাবাজ খুনিদের দর্শকদের বিচার নিশ্চিত করা না হবে, ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব চরমনাই সদয় বলে বাংলাদেশ থেকে খুনিদের, দর্শকদের, চাঁদাবাজদের উৎখাত করার জন্য মাঝ পর্যন্ত দখল করে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তজুমুদ্দিনে যে গণদর্শন হয়েছে, সংঘবদ্ধ দর্শন হয়েছে, এই সংঘবদ্ধ দর্শন দেখেছিলাম আমরা আওয়ামী আমলে এমসি কলেজে স্বামীকে গাছের সাথে বেঁধে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা তার স্ত্রীকে দর্শন করেছিল। তারই প্রত্যেক দেখেছি আমরা তজুমুদ্দিনে ছাত্রদল, যুবদলের ছেলেরা স্বামীকে স্ত্রীর সামনে বেঁধে স্ত্রীকে দর্শন করেছে। আমরা মনে করি ছাত্রদল, যুবদল বাংলাদেশে ছাত্রলীগ, যুবলীগের প্রত্যাবর্তন ঘটিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল চাঁদাবাজ শব্দের বিরুদ্ধে তর্জনী দেখিয়ে এসেছিল, এখনো দেখাচ্ছে, ভবিষ্যতেও দেখাবে ইনশাআল্লাহ। আমরা পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রাজপথে আছি, থাকবো। আমরা কিছুদিন আগে দেখেছিলাম ভোলায় ছাত্রদল কর্মী স্ত্রীরা লঞ্চ থেকে পড়ে গিয়েছিল। আমরা আবেদন করেছিলাম প্রশাসনের কাছে যে লঞ্চ থেকে স্ত্রীরা করে মৃত্যুবরণ করেছে, প্রশাসন কেন এখনো স্পষ্ট বার্তা দিতে আমাদের ব্যর্থ হয়েছে? প্রশাসন কেন আমাদেরকে স্পষ্ট কোনো বয়ান দিতে পারে নাই? স্ত্রীরা মৃত্যু, আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো মার্ডার, কেন প্রশাসন আমাদেরকে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারে নাই? এজন্য আমরা বিশ্বাস করি এটা নিশ্চিত কোনো পরিকল্পিত মার্ডার, যা রাঘব বোয়ালদের ইশারার ভিত্তিতে এই মার্ডারটি থামাচাপা দেওয়া হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এটাও প্রতিবাদ জানাচ্ছি, অনতিবিলম্বে প্রশাসনকে ইস্পিতা হত্যার প্রকাশ্য রহস্য উদ্ঘাটন করতে হবে। এবং অনতিবিলম্বে আমরা দেখেছি তজুমুদ্দিনের যেই নারী দর্শন হয়েছে, দর্শকদের গ্রেফতার করা হচ্ছে, সকল দর্শকদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ গ্রেফতারের মাধ্যমে সকল দর্শকদের সুস্পষ্ট নিরপেক্ষ বিচার ব্যবস্থা করা হোক। এবং যত চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বিএনপিকে আমরা আহ্বান করবো। এবং যে দলের নেতাকর্মীরা এই চাঁদাবাজির সাথে জড়িত, দর্শনের সাথে জড়িত, তাদের মধ্যে আমাদের আহ্বান থাকবে, আসুন আমরা সকলে মিলেমিশে এই দর্শকদের, এই চাঁদাবাজদের বিচারের আওতায় আনি, সুন্দর একটি দেশ প্রতিষ্ঠা করি। ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো? ইনশাআল্লাহ আমাদের লড়াই হবে, সংগ্রাম হবে ন্যায়ের পক্ষে, পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে চাঁদাবাজ দর্শকদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে ময়দানে ইনশাআল্লাহ।